একজন টপ লেভেলের যোদ্ধা যখন তাকে এক আঘাতে মুছে ফেলতে যাচ্ছিল, ঠিক তখন এক মহারানী হাত তুলে এমন আঘাত করলেন যে পুরো যুদ্ধক্ষেত্র স্তব্ধ। খান পরিবারের হাতে ছিল দেবতার দেওয়া এক অলৌকিক অস্ত্র। ওটা সক্রিয় হতেই আকাশ ছেড়ে বজ্রপাত নামলো। রাফি তার শিষ্য মিমকে নিয়ে পালাতে চাইল, কিন্তু শূন্য চিরে দেবতা নিজেই নেমে এলেন। সবাই হাঁটু গেড়ে প্রণাম করলো, শুধু সে ভয়ে মুখ লুকোলো। দেবতা বলল, আমার রাজ্য ছিনিয়ে নিতে এসেছো? ভয়ে কাঁপতে কাঁপতে সে ঘুরে দাঁড়ালো, আর দেবতা নিজেই স্তব্ধ। কারণ সে কোনো সাধারণ শিষ্য নয়, সে তিয়ানজি মন্দিরের গোপন মহাগুরু। 10 বছরের সাধনা, এক পুরনো বই আর স্বর্গরূপকার বিদ্যার পূর্ণতা। তার শক্তিতে মিনজিয়া রানী পর্যন্ত কেঁপে উঠেছিলেন। কিন্তু মজার বিষয়, সে নিজেই জানে না সে কতটা শক্তিশালী। সে এখনো ভাবে, আমি তো একেবারে অপদার্থ। শিষ্যাকে দেবতার কাছে পাঠাতে খান পরিবার দেবতা ডাকে। সে একাই ঢুকে পড়ে শত্রুদের ঘাঁটিতে, সঙ্গে শুধু একটা রেডিও। নিজেকে ঘোষণা করলো গোপন আধ্যাত্মিক গুরু। এলোমেলো মন্ত্র পড়তেই আকাশ কালো, বজ্রপাত, ঝড়, সবাই ভয় পেয়ে গেল। কিন্তু হঠাৎ রেডিওটা পড়ে গেল মাটিতে। সবাই বুঝে গেল এটা ছিল চালাকি। রাগে তারা অলৌকিক অস্ত্র তুলল তাকে শেষ করতে। ঠিক তখনই দেবতা আবার আবির্ভূত হয়। দেবতা বলে, লোকটাকে আমার হাতে তুলে দাও। লোকটা ভয়ে হাঁটু কাঁপতে কাঁপতে দেবতার দিকে ঘুরে তাকাতেই দেবতা ভয়ে স্তব্ধ হয়ে বলে, গুরু, আপনি এখানে?